চলুন সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল উঠে জানলাটা খুলে দিলাম। আজকে হচ্ছিল মহাশিবরাত্রি, আর আকাশটা দেখুন কি ভালো লাগছে। আজকে তো আমাদের উপোস, তাই রান্না বান্নার কোনো কাজ নেই। আর সকাল সকাল আমি এই টেবিলের মধ্যে এখন কাজ করতে বসে যাব, যে মন দিয়ে কাজ করা যাবে, কেননা রান্না বান্না কোনো কাজই নেই, শুধু 3টে 4টে নাগাদ জিমে চলে যাব। তো আজকের কাজগুলো শুরু করা যাক। पता नहीं लाभ जभी पता नहीं क्या है। जब उषा के टीम में था तो फिर वो तभी बोल रही थी नहीं अगले साल फिर उसके बाद वापस क्या होता। अभी तो उसके बाद तो मेरे बाद तो जीवन हो गया तो मेरे बाद ज्वाइन हुई। শিবরাত্রি সবাই জানেন, আর শিবরাত্রির দিনকে এতক্ষণ নির্জলা তো থাকলে শরীরের জন্য তো সেটা খুব একটাও ভালো হয় না। তো ওই জন্য আমি এখানে মিষ্টি ঘরে মিষ্টি রাখাই থাকে, তো এখান থেকে মিষ্টি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এই মিষ্টিটাই এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, তারপর যখন খাওয়া হবে তখন তো খাওয়া হবে আর কি। এই যে আপনারা শিবরাত্রির দিন সারা দিন কী খেয়ে থাকেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর এই যে এই সবুজ সবুজ মিষ্টি যেটা, সেটা খুব ভালো। সাদাটা এমনি লুজ কিনতে পাওয়া গেছিলো, ওখান থেকে নেওয়া আর কি। তো চলুন এবার এটা রেখে দিই। এখন এসেছি গঙ্গাতে। জোয়ারের জল নাকি ঘরে রাখা ভালো, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। তো ওই জন্য এখানে এসেছি জোয়ারের জল তুলতে। আর এই আজকে গঙ্গাতে প্রচুর মানুষের ভিড় আর কি। আমার আজকে স্নান করার কথা নেই, কিন্তু আমার বর বলছিল যে স্নান করবে হয়তো। এই দেখলেন সামনে দিয়ে তাড়াহুড়ো করে যেতে যেতে এখানে মহিলাটার ঘটি থেকে দুধ পড়ে গেল। কি কাণ্ড বলুন তো, একটু ধীরে সুস্থে গেলে এই সমস্তগুলো আর হয় না। তো এই দেখুন কত মানুষ এসেছে। আর গঙ্গার ধারেই একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, মানে অনেকগুলি শিব ঠাকুরের মূর্তি রাখা আছে একটা বেদির ওপরে। তো এখানে এসে মানুষরা আর কি জল ঢালছে। আর ওই দেখুন আমার বর জলে নেমেছে, হাপুস হুপুস করছে। তো এখানেও কিছুক্ষণ ধরে থাকবে, কিছুক্ষণ ধরে সাঁতার টাতার কেটে। আজকে গঙ্গায় কিন্তু বেশ ভালো লাগছিল। ও স্নান করলো, করে এখানে এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে আমরা এই বেদিটার ওপরে বসে আছি। আর ওই দূরে ওটা কিসের মন্দির ঠিক বুঝতে পারলাম না। প্রথমে ভাবছিলাম দক্ষিণেশ্বর, পরে দেখলাম যে না, দক্ষিণেশ্বর নয়। আর এই যে গঙ্গা থেকে এক জেরিকেন জল তোলা হয়েছে, আর এইটা হলো শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য একটা আর কি ছোট্ট জলের জাগ কেনা হয়েছে। আজকে এগুলোর দামও প্রচুর। গঙ্গা থেকে চলে এসেছি, আর গঙ্গা থেকে এসে এখানে আমি সাবু ভিজিয়ে দিয়েছি। রাত্রে আমরা দুজনে আজকে সাবু মাখাই খাবো। এটা সাবু ভেজানো আছে, আর আগেই দেখিয়েছিলাম এখানে একটু মিশ্রির জল ভিজিয়েছিলাম। ও বাবা, কত পিঁপড়ে ধরে গেছে এতে। তো এটা আর কি এমনি জলের সাথে মিশিয়ে মিশিয়ে একটু একটু করে খাবো। মানে আমরা দুজনেই খাচ্ছি। আর সাবুটাতে না একটু জল লাগবে, তারা একটু জল দিয়ে দিই ভাগ্যিস দেখলাম, না হলে অসুবিধা হয়ে যেত। আজকে আমাদের গঙ্গাতে খুব সুন্দর সময় কেটেছে। আর এই যে এখানে জল দিয়ে দিলাম। এখনো অবধি সাবু ভেজেনি। বড় দানার সাবু না একটুখানি সময় লাগে ভিজতে। ঢাকা থাক। সময় শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার জন্য এই ঝুড়িটা কিনেছি, একদম বড় একদম। আর এই ঝুড়িটার মধ্যে ফল টল নিয়ে যাব। আর এই ঝুড়িটার মধ্যে মানে এর মধ্যে নিয়ে যাব হলো ওই জল। আর এখানে ওই চন্দন ফন্দন নিয়ে যাওয়ার জন্য এইসব টুকিটাকি করে কিনেছি আর কি। এখন রয়েছে, এখন একবার গায়ে জল ঢেলে তারপর আর কি গোছগাছ শুরু করব। আজকে যে গঙ্গায় গেছিলাম সেই গঙ্গা থেকে এক ভাঁড় জল নিয়ে এসেছি। এই যে ঘরে চলে এসেছি অনেকক্ষণ, এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতো বাজে। এখানে নিয়ে নিয়েছি হচ্ছিল দুধ, এখানে নিয়েছি ঘি, মধু, দই, গঙ্গা জল, আর হচ্ছিল আতপ চাল, আর হচ্ছিল চিনি, যেগুলো যেগুলো লাগে আর কি।
তো সেইগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। এখন প্রথমে ঘরের শিব ঠাকুরকে পুজো করব, তারপরে আর কি মন্দিরে গিয়ে পুজো করব। তো এখন ঘরের শিব ঠাকুরকেই পুজো করা হচ্ছে। আর এখানে আমি শিব ঠাকুরকেও আসন থেকে নিচে নামিয়েছি, পুজো করে আবার শিব ঠাকুরকে জায়গায় রেখে দেবো। আমরা মন্দিরে যাব বলে রেডি হচ্ছি। আর এই যে এইটা হলো যেইটা আজকে কিনেছি আর কি জল ঢালার জন্য। এখানে ঘি ঢেলে এটার মধ্যে আমরা দিয়েছি হলো দই, এবার এখানে দেবো হলো দুধ, যেটা কিনা পঞ্চামৃত বলে। এই যে এখানে এবার দুধ দিয়ে দিলাম। এখানেও দই আছে। বলছি তুমি ঘরের ঠাকুরকে দই দেবে? তাহলে আমি রাখবো একটুখানি, যে ও ঘরের ঠাকুরকে দেবে তাই জন্য ওর জন্য একটু রাখলাম। আর এইটা হলো শর্করা। তুমি শর্করা দেবে ঘরের ঠাকুরকে? ঠিক আছে, এটা তুমি আলাদাই দিও তাহলে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি হলো আতপ চাল, যেটা কিনা শিব ঠাকুরকে দিতে হয়। এই যে আতপ চালও নিয়ে নিয়েছি। আর এটা হলো সিদ্ধিটা এখন মেশাবো। তো এখানে এবার সিদ্ধিটা মেশাবো। এই যে সিদ্ধি ঢালা হয়ে গেছে। আর ঘি আর মধুও লাগে। ঘি আর মধুটা মেশাচ্ছি না, যেহেতু এটা পুরো সিল প্যাকেটই রয়েছে। তো এটা এইভাবে নিয়ে গিয়ে শিবের মাথায় আমরা ঢেলে দেবো। এটাতে ঘি আছে আর এখানে আছে হলো মধু। এই যে, আর এখানে যে শর্করাটা আছে এটা এখানে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ভাবছি একটুখানি ঘি মধু দিয়েই দিই, তাহলে এটা পঞ্চামৃত জল হয়েই যাবে। তাহলে দাঁড়ান, ঘি আর মধু ঘরেরটা নিয়ে আসছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে একদম পঞ্চামৃত জল আমাদের হয়ে যাবে শিব ঠাকুরকে মাথায় ঢালার জন্য। আর এটা হলো আমার নিয়ে যাওয়ার ফুলের ঝুড়ি। এই ফুলের ঝুড়িতে তো ফুল রয়েছে, গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল, আর এই দিকে আছে হলো মালা, নীলকণ্ঠর মালা, আকন্দ ফুলের মালা, বেলপাতা। এখানে চালটা আমি এইভাবেই নিয়েছি, না হলে পড়ে যায়। আর এটা মোমবাতি, এখানে ধূপকাঠি, আর এটা হলো ঘি আর মধু। আর এর সাথে যাবে 5 রকমের ফল। এখানে আমি একে একে করে এখন ফলগুলো রেখে দিচ্ছি। ঠাকুরকে তো 5টা দিতে হয়, তুমি একটা করে দেবে, আমি একটা করে দেবো। 2টো ফুল, আঙুর 4টে, একটা বেল, একটা শাকালু, 2টো শাকালু। আমরা যেহেতু দুজনেই পুজো দেব, দুজনের জন্য আর কি নিয়ে নিয়েছি। এবার দেশলাইটা এইদিকে রাখি, না হলে না জ্বলতে পারে। তো আমার ফুলের ডালা সাজানো হয়ে গেছে। আর যেটা নেব সেটা হলো চন্দনটা বেটে নিয়ে এটার সাথে নিয়ে নেব। এই যে এটা আমাদের ফলের ঝুড়ি, আর এখানে হলো জল। তো আমি রেডি হয়ে গেছি একদম। এখন আমরা যাব হলো মন্দিরে। আর এখন ঘড়িতে প্রায় রাত 9টা মতো বাজে। আজকে আমি এই জামদানি শাড়িটা পরেছি, এটা সফট জামদানি। আমি একবার আপনাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। মন্দিরে জল ঢালার সময় আর ভিডিও করা হয়নি। আর ফেরার সময় দেখছি পার্বতী আর শিব ঠাকুরের এখানে কি সুন্দর পুজো হচ্ছে, মানে পুজো শুরু হবে তারই জোগাড় যন্ত্রই চলছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।